কি করিছাও কাকা? ওই বিমানবন্দরে প্রবাসী ধরে জুতিছে বুঝিস? জুতিছে মানে জুতা মারিছে? আরে ধরে পিঠ গুতন দিছে। ও গুতন ঠিক করিছে। আরে বিদেশে যায় তোমরা লাখ লাখ টাকা কামাবে, কোটি কোটি টাকা কামাবে, আর আমরা সারাদিন খালি বিমানবন্দর পাহারা দিয়ে থাকবো? আমরা দেশে আঙ্গুল চুষবো? সিকিউরিটি গার্ড দিয়ে আমরা সারাদিন সিকিউরিটি গার্ডের চাকরি করে খাবো? বুঝো না আমার গায়ে রাগ হয় না জিনিস দেখলে? বাস্কো ভরে ভরে জিনিস নিয়ে আসে। বাপরে, বিদেশে যে ওভার ইনকাম করিচ্ছ না? একটা কাটলেই আবার নানান কথা কয়। আর আমার যা চাইতে আবার দিবি না, ওই জন্য ধরি আমরা দিছি গুতুন। চিন্তা করো রে বা, এই হচ্ছে আমার মানসিকতা। হ্যাঁ, মানুষের ভালো আমার সহ্য হয় না তো। এইরকম মনলে মনে করো এইটা কি ঠিক আছে? কত মোটেও না ঠিক আছে। এই ঘটনা কিন্তু আজকে নতুন না রে বা, এই ঘটনা নতুন না, অনেক আগে থেকে চলে আসছে। তোমার প্রধান উপদেষ্টা বলে এগুলো সব দেখতেই কইলো। হ্যাঁ না, সবকিছু তো ঠিকঠাকই, আগের চেয়ে উন্নতই বলছে এখন। এগুলো কি আচরণ তোমার ঠিক হবি না? কও আচরণ, বাঙালির আচরণ ঠিক হবি না? আবার তোরা মানুষ কবে মানুষ হবি রে বা? হ্যাঁ, চোখ টাটায় কি জন্যে তোমার এত চোখ টাটানি? তোমার কি জন্যে? হ্যাঁ, যারাই কোটি 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 টাকা ইনকাম করে দেশের ভূমিকা রাখিচ্ছে, রেমিটেন্স যোদ্ধা, তার সাথে তোমরা দুর্ব্যবহার করো সবসময়। এটা কি তোমার ঠিক? ঠিক কিন্তু তাহলে এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, বিদেশি যে আমাদের প্রবাসী যে মারধর করলো রক্তাক্ত, হ্যাঁ, এর ভাইরাল হয়ে গেছে ফেসবুক, ইউটিউবে। কেন দুনিয়ার কোন বিমানবন্দরে শুনিছ যে যাত্রী ধরে মারে? দুনিয়ার ইতিহাস কোন বিমানবন্দরে শুনিছ এরকম কাণ্ড? শুনিছ না? এরকম অপরাধ হলে তুমি তাকে গ্রেফতার করতে পারো, হ্যাঁ, আটক করবে, অ্যারেস্ট হবে। তোমার এত ধৈর্য কম কি জন্য? তোমার গায়ে একটা যাত্রী ধাক্কা মারিছে, তোমাকে একটা মারতেও পারে স্যার, কিন্তু দেশের তো প্রচলিত আইন আছে, তুমি নিরাপত্তা রক্ষী নাও, ঠিক আছে? তোমরা তো ওটি থেকে তাকে গ্রেফতার করতে পারো, তাকে আটক করতে পারো, তাকে ধরে নিয়ে যায় তাকে ইয়ে করতে পারো, বিচারের আওতায় নিয়ে আসতে পারো। তুমি তো একটা মানুষকে ফুস করে তো আক্রমণ করতে পারো না, মারতে পারো না, 4 পর্যন্ত তো মারতে পারো না। একজন অন্যায়কেও যদি করে, তোমার প্রচলিত আইনে তার বিচার করবে। তোমরা তো আইন রক্ষার জন্য আসো ওখানে, তাই না? তোমরা তো মারার জন্য নাই। তার মানে নিরাপত্তা রক্ষী মারছে? হ্যাঁ, বিমানবন্দরে যারা নিরাপত্তা রক্ষী আছে তারা ধরে মারছে। তোর তো 4-5 জনে ধরে পিটায় মারতেছে বিমানবন্দরের মধ্যে, ফেলায়, মাটির ফেলায়। আমার কথা হচ্ছে তদন্ত হওয়া উচিত কাকা। তদন্ত শুধু না, কঠিন শাস্তি হওয়া উচিত। এই ব্যাগ কাটে, ব্যাগের মধ্যে জিনিসপত্র বাইর করে নেয়, প্রবাসী যারা আসে বাইরে থেকে কাজ কাম করে বাংলাদেশের জন্য কিছু টাকা উপার্জন করতেছে যারা, তার সাথে নিয়মিত দুর্ব্যবহার করা হয়, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করছে। কোন সরকারি এর বিরুদ্ধে কিছু করতে পারে? কেন করতে পারছে না? এরা কার পাওয়ারে চলে? এরা কত কই যে বড় হচ্ছে কি জন্য রে? এগুলো জিনিস দেখা উচিত না জনগণ? দেখো, এই ঘটনা হচ্ছে যে তুমি বুঝো, এরে মানে 1-2 অপরাধ করতে করতে কইল যে পুরো হয়ে গেছে। পৃথিবীর কোন জায়গা বিমানবন্দরে তুমি যদি গাঁজা সহ ধরা পড়ো, বড় বড় অস্ত্র সহ ধরা পড়ো, যা সহ, তার সাথে কিন্তু একটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তুমি কাউকে শারীরিকভাবে মারতে পারো না। একজন তোমাকে আক্রমণও করে নিরাপদ, তাকে তুমি অ্যাসাল্ট করতে পারো না, কারণ চারিদিকে ক্যামেরা আছে, চারিদিকে ইয়ে আছে, তুমি তোমার প্রশ্নবিদ্ধ হবে। তো আমাদের চরিত্র সম্পর্কে প্রশ্নবিদ্ধ হবে। বিদেশে যায় মানুষ কাছে বাঙালি হওয়া চোর, আসলে তো বাঙালি চোর বাটপাড়ের জাতি। এই বাঙালি জাতি কবে উন্নতি হবি? কত মান সম্মান দেখে না যায় না? হ্যাঁ, এগুলো কি? বাংলাদেশের মোটরসাইকেল চলে রোডে 90-80% গাড়ির লাইসেন্স নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ির ধোঁয়া পরীক্ষার কোনো যন্ত্র নাই। এগুলা কথা তো দেশপ্রেমের জায়গা থেকে আসতে হবে, তাই আসবি না? আইনের প্রতি শ্রদ্ধা, মানুষ ট্যাক্স দেয় না ঠিক মতো, গতানুগতিক হয়েছে কাকা। ওই আমলিগের কাল গেছে তো। গতানুগতিক কি জন্য রে বাবা? স্বাধীনতার পরে থেকে কও, দেশপ্রেম কি ভিতর থেকে আসা লাগে না? চেতনা বিক্রি করে কতদিন খাবে তোমরা? আমলিগ বিভিন্ন চেতনা, আওয়ামী লীগের চেতনা, বিএনপির চেতনা, জাতীয় পার্টির চেতনা, সব চেতনা বিক্রি। কাকা আর একটা বিষয়, আমলিগের জনসভায় এখন জয় বাংলা করছে,
বিএনপির জনসভায়। হ্যাঁ, সেটা বলতে আমি ওইসব বাদ দাও, বাদ দাও। বিতর্ক কথা হচ্ছে, আমার একটা কথা কই শুনো। আইনের প্রতি শ্রদ্ধাশীল না থেকে, দেশপ্রেম না থেকে দেশ গঠন সম্ভব না। তুমি যাই করো, হ্যাঁ, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তুমি, আমার কথা হচ্ছে যে একজন মুসলমান যদি তার ন্যায্য হিসা জাকাত দেয়, আমরা আমাদের নিয়মিত আয় কর দিচ্ছি, যেটা আয় করি সেই আয় কর দেওয়ার কথা সরকারের, সেটা কি দিচ্ছি? মুখে মুখে বড় বড় কথা মানাবে না, বুঝলে, মানায় না। ন্যায্য আইন নিজের মানতে হবে, আইনকে শ্রদ্ধা করতে হবে। দেশ গঠনের জন্য বড় ভূমিকা হচ্ছিল নিজে আইন মানো, অন্যকে আইন মানতে উৎসাহ দাও, মাথার হাত বুলায় দাও, ভালো ব্যবহার করে শিখাও, সহজীকরণ করো। কঠিন করে রাখলে, আমলাতান্ত্রিক জটিলতা রাখলে কোনোদিনই কোনো জিনিস সাকসেস হবে না। আসলে বিনয় বোধটাই এরা এদের নাই, কথায় জয় কথায় ক্ষয়। হ্যাঁ, এটাই। বিমানবন্দরে যারা এই কাম করেছে তাদের বিরুদ্ধে দুর্বার ব্যবস্থা, দ্রুত গতির ব্যবস্থা নিতে হবে। তাছাড়া মব জাস্টিসের আওতায় পড়ে যাবে। কিন্তু ওই রক্ষীর মোবাইলে কিন্তু ছবি আছে, ওই নিরাপত্তা রক্ষীরা বাইরে বাড়ালে কিন্তু পিট টাইম, বুঝে রাখো। ভালো।